মধ্যে বহিরাগত আছে, তাদের মধ্যে হচ্ছে আমবাগান গেরুয়া এইসব অঞ্চল থেকে টুকাই বহিরাগতদেরকে ভাড়া করে আনা হয়েছে। রাষ্ট্রীয় পুলিশের যত যায় আমাদের উপর অ্যাটাক করা হয়েছে। তাড়াতাড়ি আসেন, আপনারা পুরো ক্যাম্পাস জড়ো হয়ে এখানে আসেন। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি সেফ ছিলাম, কিন্তু হঠাৎ করে অতর্কিত ভাবে তারা গেট ভেঙে পিসির বাসায় আমরা আশ্রয় নিয়েছিলাম, এইখানে তারা গেট ভেঙে ঢুকে পড়েছে। যেই কোনো মুহূর্তে আমরা লাশ হয়ে যেতে পারি। পুরো জাহাঙ্গীরনগরকে আবেদন করছি, এবারের মতো আমাদের বাঁচান, এবারের মতো আমাদের পাশে দাঁড়ান। আমরা মরে যাব। পুলিশ কোনো ফোর্স আসছে না, পুলিশ বের হচ্ছে না। 25 মার্চে পাকিস্তানের যে হামলা করছিল ভাই, এর চেয়েও বর্বর ভাই। মাঠে এসে আমরা ভুক্তভোগী, আমরা আগে মারা যাইতেছি ভাই। যারা আসেন বাসভবনে আসেন ভাই, আমাদের রক্ষা করেন। পুলিশ তাদের সাপোর্ট দিতেছে। শিক্ষার্থীদের উপরে চতুর্দিক থেকে হামলা হয়েছে। পুলিশ এইখানে নির্বাক শিশু, আমাদের উপরে একটার পর একটা ঢিল আসতেছে, ইটপাটকেল আসতেছে, পেট্রোল বোমা আসতেছে। এইখানে আপনারা দেখতেছেন না আমার সামনে কি অবরুদ্ধ অবস্থায় আমাদের বোনেরা অবরুদ্ধ হয়ে আছে। আমরা কেউ যাবো না। আমরা প্রত্যেকটা হলে যারা যারা আছি তারা সবাই যেন চলে আসি জাহাঙ্গীরনগরকে ভিসির বাসভবনের দিকে। আমাদের প্রাণ শঙ্কিত, প্রক্টর কিংবা কোনো টিচার কেউ কোনো সহযোগিতা এগিয়ে আসেনি। পুলিশ নীরব দর্শকের মতো তাকিয়েছিল, দাঁড়িয়েছিল। দেখতে পাচ্ছেন ছাত্রলীগ দরজা খুলে ফেলেছে, ছাত্রলীগ দরজা খুলে ফেলেছে। পুলিশ নীরব দর্শক, পুলিশ নীরব দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগ দরজা খুলে ফেলেছে এবং পুলিশ কোন রকমের প্রোটেকশন দিচ্ছে না, তারা নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে। জাহাঙ্গীরনগরের যতগুলো হল আছে উদ্ধার করেছেন ছাত্রলীগের হাত থেকে। তারপরেও ছাত্রলীগের সংখ্যা কাটেনি, অবশেষে হয়তো বাচ্চার সাথে দেখতে পাবো।
ফাইনালি আমাদের ভাই আমাদেরকে রক্ষা করতে এসেছে। ফাইনালি পুলিশ দাঁড়িয়েছিল ছাত্রলীগকে আমাদের ভাইরা সরিয়ে